হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি কলকাতা ইস্কন আয়োজিত রথযাত্রা মহোৎসবে হেরা পঞ্চমী মহোৎসব। এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর রাজবেশ দর্শন। আজকে খুব সুন্দর করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীকে সাজানো হয়েছে, রাজবেশ পরানো হয়েছে, সেইটাই আপনাদের দর্শন করাবো আজকে। ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, নতুন নতুন জায়গার ভিডিও। তাহলে ভিডিওটি কন্টিনিউ করছি, ভিডিওটি স্কিপ না করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই কলকাতা ইস্কনে বিরাট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানটি প্রতি বছর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। নানা রকম নৃত্য, গীত, কীর্তন, ভাগবত কথা পাঠ, নাটক এইখানে অনুষ্ঠিত হয়। প্রতিদিন দেশ বিদেশ থেকে দূর দূর থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই এক সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে। প্রতিদিন প্রচুর ভক্তের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয় বিনামূল্যে। এই বছর রথযাত্রা উপলক্ষে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে পুরীর মন্দিরের আদলে। খুব সুন্দর করে এখানে পুরীর মন্দিরের মতো কারুকার্য করে তৈরি করা হয়েছে একদম পুরীর আদলে একটি খুব সুন্দর মণ্ডপ। খুব সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে এই মণ্ডপে। এই মেলাটি অনুষ্ঠিত হয় রথযাত্রার দিন থেকে উল্টো রথের আগের দিন পর্যন্ত। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীর পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে পূজার ডালার ব্যবস্থা রয়েছে। এখানে 251 টাকা এবং 501 টাকার ডালা রয়েছে। আপনারা নিজেদের ইচ্ছা মতো এখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন। আমি এখান থেকে 251 টাকার একটি ডালা নিলাম, যার মধ্যে কিছু ফল রয়েছে, একটি মালা আর একটি খাজা রয়েছে। এখন আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। এখানে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে চারিদিকে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। মণ্ডপের ভেতরে প্রচণ্ড ভিড়, প্রচুর ভক্তেরা এসেছেন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এখানে খুব সুন্দর একটি ঝাড়বাতি দেখতে পাওয়া যাচ্ছে, বিরাট বড় একটি ঝাড়বাতি। এখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর গর্ভগৃহ এখানে সুসজ্জিত করা হয়েছে। দেখে মনে হচ্ছে একদম এখানে খুব সুন্দর একটি মন্দির, কিন্তু এক সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠানে এত সুন্দর একটি মন্দির তৈরি করা হয়েছে এখানে। পুরোটা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে এই মন্দিরে। এক সপ্তাহের জন্য খুব সুন্দর করে এখানে মণ্ডপ নির্মাণ করা হয়েছে। প্রচুর ভক্তেরা এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। গর্ভগৃহের ভেতরেও খুব সুন্দর করে নানা রকম পুষ্প দিয়ে খুব সুন্দর করে এখানে কারুকার্য করা হয়েছে। খুব সুন্দর লাগছে। জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ আপনারা এখন দর্শন করছেন। আজকে আপনারা দর্শন করছেন জগন্নাথ দেবের রাজবেশ। খুব সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে। আর পাশে রয়েছে সুদর্শন চক্র। আপনারা যারা পুজো দেবেন এখানে মণ্ডপের ভেতরে আপনারা প্রবেশ করে গর্ভগৃহে এখানে পুজো দিতে পারবেন। এখানে ইস্কনের পূজারী রয়েছেন, এখানে পুজো গ্রহণ করছেন আর ভক্তেরা রয়েছেন। জগন্নাথ দেবের আশীর্বাদও এখানে দেওয়া হচ্ছে আর এখানে শান্তি জলও দেওয়া হচ্ছে। এখানে জগন্নাথ দেবের আশীর্বাদ সবার মাথায় স্পর্শ করা হচ্ছে। এতে জগন্নাথ দেবের চরণ রয়েছে। এখন পুজো গ্রহণ করছেন পূজারীরা। খুব সুন্দর করে এখানে সুসজ্জিত করা হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীকে। এখানে জগন্নাথ বলরামের হাত তৈরি করা হয়েছে। এখানে বলরামের একটি হাতে রয়েছে লাঙল আর একটি হাতে রয়েছে গদা, আর জগন্নাথ দেবের একটি হাতে রয়েছে চক্র আর একটি হাতে রয়েছে পদ্ম। প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানী রত্নবেদিতে আরোহণ করছেন আর প্রচুর অলংকার দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। একটি লাল বর্ণের খুব সুন্দর কাপড় দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীকে সুসজ্জিত করা হয়েছে। জগন্নাথ দেবের সামনে এখানে রাধাকৃষ্ণের একটি পেতলের বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে, আর পাশে রয়েছে তুলসী মহারানী, আর জগন্নাথ দেবের পাশে রয়েছে সুদর্শন চক্র।
এখন জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে, তাই এখানে সামনেটা লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো যাতে ভোগ দর্শন কেউ করতে না পারে। এখন জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে। এখানে মণ্ডপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর খুব সুন্দর করে ছোট ছোট মূর্তি তৈরি করা হয়েছে। আরও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি খুব সুন্দর বিগ্রহ রয়েছে। সিংহাসনে বসে আছেন প্রভুপাদ। যাদের যাদের পুজো হয়ে গেছে আপনারা এগিয়ে চলুন, পেছনে যে পূজারীরা রয়েছে তাদের সকলকে পুজো করার সুযোগ করুন। আর সকলে দুহাত তুলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বিনাশন বিনাশায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ নীলাদ্রি শিরোমুকুটরত্নে কাল ব্রহ্ম ঘনশ্যাম কৃষিব পুরুষোত্তম। এইখানে একটি বিরাট বড় স্টেজ রয়েছে আর বিরাট বড় একটি মণ্ডপের মতো তৈরি করা হয়েছে। এইখানে ভক্তরা নৃত্য, গীত, কীর্তন, নাটক সব কিছু অনুষ্ঠান দেখছেন। প্রতিটা সময় এখানে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এখন চলে এলাম ভোগের লাইনে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্যারিকেড করে এখানে ব্যবস্থা করা হয়েছে ভোগ দেওয়ার। একসাথে প্রচুর ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। এখানে পাতায় করে দেওয়া হচ্ছে। এখানে ভক্তরা যতবার ইচ্ছা ভোগ প্রসাদ এখান থেকে নিতে পারবেন। এখানে প্রচুর প্রচুর ভোগ প্রসাদ রান্না হচ্ছে আর গাড়ি করে চলে আসছে এই স্থানে। আর এইখান থেকে ক্রেনে করে নামানো হচ্ছে ভোগ প্রসাদ, নামিয়ে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এখানে প্রসাদ খাওয়ার পর হাত ধোবার কলের ব্যবস্থা রয়েছে, খাবার জলের ব্যবস্থাও রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। এখন সন্ধেবেলা সব ভক্তেরা এখানে লাইন দিয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। প্রচুর ভিড়, প্রতিদিন প্রায় প্রচুর লোক এখানে প্রসাদ পায়। রথযাত্রা উপলক্ষে প্রতিদিন প্রচুর প্রচুর ভক্তেরা আসেন ভগবান দর্শন করার জন্য, তার সাথে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে যান। খুব সুন্দর ব্যবস্থা এখানে। প্রতিদিন বিনামূল্যে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা হয় এখানে। এখানে চলে এলাম এখন খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে। এখানে ছোট ছোট পাতায় করে দেওয়া হচ্ছে ভক্তদেরকে। প্রচণ্ড গরম খিচুড়ি, খিচুড়ি সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে আর এখানে চলে আসছে ভক্তদের মধ্যে বিতরণ করছে। এখন আপনারা দেখছেন কিভাবে খিচুড়ি প্রসাদ নামানো হচ্ছে গাড়ি থেকে, ক্রেনে করে এখানে নামানো হচ্ছে। প্রচুর বড় বড় বাসনপত্রে করে খিচুড়ি এখানে দেওয়া হচ্ছে। এখানে গাড়ি করে আসছে খিচুড়ি প্রসাদ রান্না হয়ে আর ক্রেনে করে নামানো হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা, একদম গরম গরম খিচুড়ি এখানে ক্রেনে করে নামানো হচ্ছে। গরম গরম সবজি খিচুড়ি, প্রচুর সবজি দেখতে পাওয়া যাচ্ছে খিচুড়ির মধ্যে, অনেক রকম সবজি দেওয়া হয়েছে। এখান থেকে খিচুড়ি তুলে ছোট ছোট বাসনে রাখা হচ্ছে, তারপরে এখান থেকে নিয়ে গিয়ে ভক্তদেরকে দেওয়া হচ্ছে। লাইন একের পর এক বেড়েই চলেছে, প্রচুর ভক্তরা আসছেন এই খিচুড়ি প্রসাদ নিতে। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এইখানে। এইখানে প্রসাদ কম পড়বে না, আপনারা রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত এখানে প্রসাদ পাবেন। প্রচুর প্রসাদের আয়োজন করা হয় এখানে প্রতিদিন এই রথযাত্রার এক সপ্তাহ অনুষ্ঠানে। এখন চলে এলাম মহাপ্রসাদের কাউন্টারে। এখান থেকেও আপনারা খিচুড়ি সংগ্রহ করতে পারেন।
এখান থেকে হাঁড়িতে করে খিচুড়ি দেওয়া হচ্ছে। 100 টাকার বিনিময়ে আপনারা হাঁড়িতে করে খিচুড়ি নিয়ে যেতে পারেন। আর 50 টাকায় লাড্ডু, 50 টাকার গজা আর 50 টাকার সুজির হালুয়া এখান থেকে আপনারা কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন, অথবা প্রসাদ হিসেবে এখান থেকে গ্রহণ করতে পারেন। এখান থেকে এইরকম কুপন দেওয়া হবে 50 টাকা, এটা হালুয়ার কুপন। এইটা রয়েছে হালুয়া, এখানে ছোট ছোট মাটির বাটিতে দেওয়া হচ্ছে হালুয়া। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।